মোসাদ্দেকের সাকিবীয় পারফরমেন্স এভাবেও ফিরে আসা যায়। ব্যাট হাতে ৭০ বলে ৮৬ রান, বল হাতে ৩৭ রানের ২ উইকেট, টানা ১০টা ওভার করেছেন। যেই অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর অবিশ্বাস্য বোলিং এবং অবিশ্বাস্য একটা ক্যাচও মোসাদ্দেক লুফে নিয়েছেন। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, এমন একটা প্যাকেজ ৪ বছর বাংলাদেশ দল মিস করেছে। নাম্বার ৬ পজিশনটাতে ব্যাটিং করেছেন আজকের ম্যাচে। ৪ বছর পর যেভাবে তিনি কামব্যাক করলেন, এইভাবেও ফিরে আসা যায়। এই প্রবাদটা কিংবা এই বাক্যটার সর্বোত্তম ব্যবহার বোধ হয় আজকের ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত করলেন। এই ম্যাচের জন্য তিনি কত দিন অপেক্ষা করেছেন, কত ফিলিংস তার হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটা ম্যাচ তিনি খেলবেন, জার্সিটা তিনি আবারও গায়ে চাপাবেন, এই অপেক্ষায় তাকে থাকতে হয়েছে ১২০০-র বেশি দিন। মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশকে জিতিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতিয়েছেন। প্রায় ২০ বছর পর, ২১ বছর পর বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে আবারও হারালো। বাংলাদেশ দল মোসাদ্দেকীয় একটা ম্যাচের অপেক্ষাতেই ছিল এবং মোসাদ্দেক বাংলাদেশকে যেভাবে জেতালেন, নাহিদ রানার ওই স্পেলগুলো নিশ্চয়ই দুর্দান্ত ছিল। তবে বাংলাদেশ ২৮৪ রান যে করতে পেরেছে সেটি কিন্তু মোসাদ্দেকের ব্যাটিংয়ের কল্যাণেই। যখন ব্যাটাররা, টপ অর্ডারের ব্যাটাররা ২ ব্যাটার রান পেয়েছিলেন, তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তবে এরপর যখন আসলে বাংলাদেশ দলে অপর এন্ডে ব্যাটিংয়ের সঙ্গট আসলে মিস করছিল, তখন কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত দায়িত্বটা নিয়েছেন, একাই আসলে ইনিংসটাকে গড়ে তুলেছেন। অপরাজিত ছিলেন ৮৬ রানে। সেঞ্চুরি মিসের আক্ষেপ হয়তো তার রয়েছে, তবে মোসাদ্দেক হোসেন সৈকত এই ম্যাচে যেই পারফরমেন্সটা করেছেন, একদম ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স। মোসাদ্দেক হোসেন সৈকত টেক এবাও। মোসাদ্দেক এই ম্যাচটা বহুদিন মনে রাখতে চাইবেন, টাইগার ভক্তরাও এই ম্যাচটা বহুদিন মনে রাখবেন। বহুদিন মনে রাখার মতোই আসলে একটা ম্যাচ, কারণ ২১ বছর পর যখন বাংলাদেশ দল ম্যাচ জেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জয়ের যেই স্বাদটা, সেটি কিন্তু মোসাদ্দেকের কল্যাণে নিয়ে এসেছে। বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে, সিরিজে ১-০তে এগিয়ে গেছে। বাংলাদেশ হয়তোবা পরের ম্যাচে এই মিরপুরেই সিরিজ জয়টাও নিশ্চিত করে ফেলতে চাইবে। একটা বিষয় বলে রাখা ভালো, অস্ট্রেলিয়ার তুলনায় বাংলাদেশের বোলিং লাইন আপ কিংবা ব্যাটিং লাইন আপ হয়তোবা এই মুহূর্তে বেটার রয়েছে। বিশেষ করে বোলিং লাইন আপটা, যেখানটাতে পেসাররা দুর্দান্ত বোলিং করেছেন। অস্ট্রেলিয়ার পেস লাইন আপের থেকে বাংলাদেশের পেস লাইন আপটা বেশি ভালো কিনা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এড়িয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। তবে আজকের ম্যাচে অন্তত মনে হয়েছে বাংলাদেশের টিম ডিপার্টমেন্টই অস্ট্রেলিয়া থেকে ভালো ছিল এবং বাংলাদেশ কনভিনসিংলি এই ম্যাচটা জিতে নিয়েছে, সিরিজে এগিয়ে গেছে। আশিক সারওয়ার, নিউজ 24।